হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো সকালে উঠে প্রচুর হুড়োহুড়ির মধ্যেই কাটে, সকালটা বিশেষ করে খুব চাপ থাকে। তো সকালে উঠে ওই টিফিন দিতে গিয়েছিলাম, তো আসার সময় কিছু সবজি নিয়ে এসেছি আর আমাদের এখানে কেমন দাম সেটাও সবার সাথে শেয়ার করব। এই যে শাকগুলো নিয়েছি 30 টাকা আঁটি, দুটো শাকে 60 টাকা। তারপরে ডিম ছিল না, ডিম নিয়ে এসেছি। টমেটোটা মোটেই ছিল না, তো টমেটো এখানে 60 টাকা কেজি। আর এদিকে উচ্ছে নিয়েছি, উচ্ছেটা মনে হয় ওই 80 টাকা কেজি পড়েছে, তো 500 উচ্ছে নিয়েছি। আর এই আতাগুলো এত বড় সাইজ, দুটো আতাই মনে হয় 1 কেজি হয়েছে। আর এমনি ক্যামেরাতে অত বড় লাগছে না, কিন্তু ডাইরেক্ট ভালোই বড় ছিল। আর এই বড় বড় আতাগুলো খেতে বেশ ভালো লাগে, তো দেখতে এত সুন্দর লাগছিল তার জন্য নিয়ে নিলাম। আর এই আতাগুলো কেজি পড়েছে ওই 120 টাকা মতো। আর একটা কাঁচা আমও নিয়েছি, আমটা নিয়েছি 30 টাকা। প্রথমে তো স্কুলে দিয়ে এসেছি, স্কুলে দিয়ে আসার পর আবার টিফিনটা যখন দিতে গেছিলাম তখন বাজারগুলো করেছিলাম। আর আজকে বাজার করতে গিয়ে কিছু ঘটনা ঘটেছে, সেটাই সবার সাথে শেয়ার করব। আর এটা হলো রাতের খাবারের জোগাড়টা করছি। তো আমার তো রাতের খাবার পুরো রেডিই ছিল, তারপরেও বাইরে থেকে খাবার নিয়ে এসেছে। আর যখন ওই আমার পুরো রান্নাবান্না রেডি থাকে আর বাইরে থেকে খাবার নিয়ে আসেন, আমার প্রচুর রাগ হয়। খাবার যেদিনকে বানায় না, যেদিনকে ভালো না লাগে সেদিনকে নিয়ে এলে ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ রেডি থাকলে খাবার আনলে যেন আমার ভালো লাগে না। তো খাবারগুলোই রেডি করছি আর কি। আর অনেক রকমের চাটনি দিয়েছে, এই চাটনিটা না একটু টক টক মতো। আর এটা ওই রেড কালারটা, ওটা একটু ঝাল মিষ্টি মানে মিক্স। আর ওই মিউনিস তো আছেই। আর ডাল ছিল, তারপরে ওই ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের তরকারিটা, আর চিকেনটা আমি বানিয়েছিলাম। আর বাকি সব বাইরে থেকেই নিয়ে এসেছে। আর বাদ বাকি সব খাবার বেশ ভালোই ছিল, আর কিছু মিষ্টিও নিয়ে নিয়েছি। আর আজকে সব মিলিয়ে রাতের খাবারে অনেক কিছুই ছিল। আর তন্দুরিটাও কিন্তু বেশ ভালো ছিল, টেস্টি ছিল। আর আজকে ওই মার্কেটে গিয়ে কি ঘটেছে সেটাই বলছিলাম। তো মার্কেটে আমি যখন টমেটোটা কিনতে যাই তখন আমাকে দাম বলল যে এটা 60 টাকা। আমি কম করার জন্য বলছিলাম, আর আমরা মেয়েরা তো মার্কেটে গেলেই একটু কম করারই চেষ্টা করি। তারপরে উনি বলল যে না, হবে না, 60 টাকা করেই নিতে হবে। তারপরে আমি 60 টাকা করেই নিয়ে নিলাম। আমি বলছিলাম যে 50 টাকা করে নিতে, কিন্তু 60 টাকা করেই নিলাম। তারপরে আমাকে আমি দিয়েছিলাম 100 টাকা আর আমাকে ফেরত দিচ্ছিল ওই 60 টাকা। তারপরে আমি আবার ভুলটা ধরিয়ে 20 টাকা ফেরত দিয়ে দিলাম। তখন মুখের দিকে দেখছে, 10 টাকা কম করতে বললাম, করলো না, কিন্তু 20 টাকা বেশি দিয়ে দিল। তারপরে পয়সাটা দিয়ে আমি এবার আলু কিনতে চলে এসেছিলাম। আলুটা নেওয়ার সাথে সাথে কিছু বাজারও করেছিলাম। তো সেখানেও একটু কম নেওয়ার জন্য বলছিলাম, সেখানেও একটু কম নিল না। তারপরে যে টাকা হলো আমি দিয়ে চলে এলাম। তারপরে ঘরে এসে দেখি না, ওই আলুর পয়সাটাই নেইনি। তো 50 টাকা কেজি আলু আর 100 টাকা হয়, 100 টাকা নিতে ভুলে গেছে। তারপরে কি করব, আবার সেদিন আর আমি নামিনি, অনেক কবার নামা হয়ে গেছিলো। ওই আয়ানকে নাসিমকে দিতে গেছি, আবার টিফিন দিয়ে এসেছি, তারপর আবার আয়ানকে নিয়ে এসেছি, তার জন্য আর নামিনি। তার পরের দিন গিয়ে আবার পয়সাটা ফেরত দিয়ে এলাম। তো পয়সাটা ফেরত দিতে গেছি বলে আবার 10 টাকা করে কম নিয়েছে। আমার আলু আরও দরকার ছিল, তো আরও 2 কেজি আলু নিয়েছি। তারপরে দেখি না, খুশি হয়ে 10 টাকা করে কম নিচ্ছে। আমি বলছি যাক, ভালোই হলো। তো এটা শুধু 20 টাকা আর 100 টাকার সাবাল নয়, এটা যদি বেশিও হয় সেটাও ওই ফেরত দিয়ে দেওয়া উচিত, কেননা এসব পয়সা রাখা উচিতই নয়। আর যেটা নিজের নয় সেটা আমরা রাখি না। আর ছোট থেকেই এই শিক্ষা পেয়ে এসেছি। আবার আমার হাজব্যান্ডটাও ওরকম, হাজব্যান্ডও কারোর পয়সা রাখে না। আর বাইরের খাবারের থেকেও যেন আমার ওই ভেন্ডিটা দিয়েই খেতে বেশি ভালো লাগছে। আর ভেন্ডিটা চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিলাম বলে খুবই টেস্টি হয়েছিল। তো তারপরে একটা লিপস্টিক অর্ডার দিয়েছিলাম, তো লিপস্টিক অর্ডার দিলাম বলে নাসিম আবার এই পারফিউমটা অর্ডার দিয়েছে, ওই ভেলোভেটা সিইও ম্যান। তো
এটা ওর পছন্দ, অনেক দিন ধরেই নেবে বলছিল, তো আজকে অর্ডার দিয়ে দিল। আর আমি না ওই লং লাস্টিং ড্রাই লিপস্টিকগুলো ইউজ করতাম, তো এখন শীতকাল চলে এসছে যেন ওগুলো ভালো লাগছে না। আর এই লিপস্টিকটা আমার শেষ হয়ে গেছিলো, তার জন্য লিপস্টিকটা নিলাম, আর মেবলিনের। তো বেশ ভালো হয়েছে, আর দাম পড়েছে ওই 250 টাকা মতো। আর যখন এই জ্যাপটো থেকে অর্ডার দিচ্ছি না, এই মানে ক্যাশব্যাকটা দিচ্ছে, তো এটা কি করে মানে নেব বুঝতে পারছি না। অনেকবার ট্রাই করেছি কিন্তু ফেল দেখাচ্ছে। আর যখনই অর্ডার দিই তখনই একটা করে 200 টাকা ক্যাশব্যাক পাই, তো অনেক কটা জমেও গেছে, কিন্তু পয়সাটা আমি কি করে নেব সেটাই বুঝতে পারছি না। আর আজকের ভিডিওতে অনেক কথা বলছি, আর কথা তো বলতেই হবে মানুষের সাথে, না হলে কী করে হবে, মানুষ বুঝবে কি করে। তো কথাগুলো যখন আমি পরে শুনছি তখন আমি ভাবছি যে আমি এত কথা বলছি, মানে আমারই হাসি পাচ্ছে আর কি। আর এই যে মা এখন ওই শাক তুলতে এসেছিলো, সেটাই একটু ভিডিও করে পাঠিয়েছে। আর কত সুন্দর লাগছে, একেবারে টাটকা টাটকা সব শাক, আর তার জন্য ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি। আর আগের ভিডিওতে ওই গ্রামের মাঠঘাটের ভিডিও মা পাঠিয়েছিল, সেটাই শেয়ার করেছিলাম, তো সবাই অনেক পছন্দ করেছে আর খুব সুন্দর সুন্দর কমেন্টও করেছে। তো এত সুন্দর করে কমেন্ট করার জন্য সকলকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর মা এখন শাকটা তুলতে এসেছে, তো আর আমার যেন মনটা খারাপ হচ্ছে, মনে হচ্ছে আমি থাকলে আমিও গিয়ে তুলতাম। আর আমি তো দেশে গেলে আমার মায়ের পেছু ছাড়ি না, সবসময় মায়ের কাছেই থাকি। আর এই যে শাকগুলো তুলছে এখন মা। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।